ছাপঘাটি কেডি বিদ্যালয়ের সৌজন্যে বাল্যবিবাহ রোধে শোভাযাত্রা। ছাপঘাটি কেডি বিদ্যালয়ের সৌজন্যে শনিবার বাল্যবিবাহ রোধে এক সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আলিয়া টাইগার মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিদ্যালয়ের অসংখ্য ছাত্রী হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বাল্যবিবাহ রোধে স্লোগান তুলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক দাস, সমাজকর্মী মোতাবুল শেখ, পরিচালন সমিতির সমস্ত সদস্য, শিক্ষক শিক্ষিকাবৃন্দ। প্রধান শিক্ষক কৌশিক দাস বলেন, বাল্যবিবাহ বন্ধ হোক, শিক্ষার আলো জ্বলুক, প্রতিটা মেয়ের হাতে বই খাতা থাকুক, শাঁখা সিঁদুর নয়। বাল্যবিবাহ সমাজের অগ্রগতির পথে সবচেয়ে বড় শত্রু, তাই আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। আজকের ছাত্রী আগামী দিনের সমাজ গড়বে, তাদের থামিয়ে দেওয়া নয়, বরং এগিয়ে দেওয়াই আমাদের দায়িত্ব। যদি হয় বাল্য বিয়ে, যদি হয় বাল্য বিয়ে, আমরা দীর্ঘদিন ধরে এই জিনিসটা ভাবছিলাম। কিছুদিন আগে আমাদের দাদা মাননীয় বিধায়ক ইমানি দা পরামর্শ দিয়েছিলেন যে মাস্টারমশাই, যদি এলাকাতে তো বিভিন্ন রকম ভাবে গ্রামের ভেতরের দিকে অনেক রকম বাল্য বিবাহ হচ্ছে, এগুলোর ব্যাপারে যদি একটু সচেতনতা রোধ যদি করা যায়, আমরাও সেটাকে সাদরে গ্রহণ করি। আমরা তার পরামর্শ মতো আমরা কমিটিতে আলোচনা করি, বিদ্যালয়ে আলোচনা করি। আমরা ভাবি যে একটা র্যালি প্রয়োজন আছে, কারণ যতক্ষণ না পর্যন্ত আমরা এলাকাকে সুশিক্ষিত করতে পারবো বা সঠিক শিক্ষায় তাকে দিতে পারবো, তার মধ্যে সঠিক জাতি আমরা তৈরি করতে পারবো না। আমরাও পরবর্তীতে দেখলাম যে হ্যাঁ, বাস্তব এটা, যে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে, কারণ আমরা যে এলাকা থেকে বিলং করি, সেখানে মেয়েদের মধ্যে শিক্ষার হারটা যথেষ্ট হলেও তাদের মধ্যে কিন্তু অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে। ফলে তাদের মধ্যে শিক্ষার সাথে সাথে শারীরিকভাবে তারা বিভিন্ন অসুস্থ হয়ে পড়ছে। তার প্রভাব বুঝতে পারছি, কারণ আমরা এখন মধ্যে মনে আছে, আমি এই স্কুলে 2019 সালে জয়েন করি। সেদিনকে একটি বাচ্চা এসেছিল, স্যার আমি আপনার ছাত্র। মানে বলে, হ্যাঁ স্যার, আমার বাচ্চাকে ভর্তি করতে এসেছি। অর্থাৎ সে ক্লাস 5-এ তার বাচ্চাকে ভর্তি করতে এসছে। তার বয়স কত হবে? তার বয়স সর্বোচ্চ 24 থেকে 25। এগুলো খুব আমাদেরকে নাড়া দেয়, কারণ সে একে নিজে রুগ্ন, বাচ্চাটাও রুগ্ন। এবং শুধু এটা একজন না, এটা এলাকায় কিন্তু প্রচুর ছড়িয়ে আছে। যদি আমরা এই সংক্রামকতাটাকে না কমাতে পারি, এই সংক্রামক রোগটা কিন্তু আরো ছড়িয়ে পড়বে এবং এটাতে আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু তৈরি হবে না। আমাদের লক্ষ্য একটাই, এবং একই সাথে আমাদের সরকারের যে বিভিন্ন প্রকল্প, বিশেষ করে কন্যাশ্রী প্রকল্প, যেটাতে 18 বছর হলেই তাদের যে K1 থেকে টাকা পেতে শুরু করে, সেই টাকাটাও তারা কিন্তু যদি বিয়ে হয়ে যায় তাহলে সেই টাকাটাও পাবে না। আমরা সব দিক দিয়ে মনে হলো যে না, সব আগে তাদের শিক্ষা, স্বাস্থ্য, তারপরে তাদের ভবিষ্যৎ। কারণ শিক্ষা, স্বাস্থ্য সঠিকভাবে যদি পাই, তবে সে সুন্দর ভবিষ্যৎ করতে পারবে। আমাদের বিদ্যালয়ে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিধায়ক ইমানি দা, এবং একই সাথে আমার পরিচালন সমিতির সমস্ত সদস্যবৃন্দ, এবং আমার বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, এবং সর্বোপরি আমার প্রিয় ছাত্রছাত্রীরা।